ফিরে দেখা টুকরো স্মৃতি, কথা মুখ। কথা যখন মুখ হয় তখন খুঁজে নিতে চাই জীবনটাকে। এই সময়, যে সময়টা পেরিয়ে এসেছি, স্মৃতির সুতো হলো নাভিরজ্জুর মতো। সেই নারীর টান কখনো ভোলা যায় না। তবু স্মৃতি সব কিছুকে আঁকড়ে রাখে না, শুধু সেগুলিকেই ধরে রাখে যা শুধু আমার একার নয়, সকলের মন ছুঁয়ে যায়। মনে পড়ে সেই কথা, মেমোরিজ আর টাইমলেস ট্রেজার্স অব দ্য হার্ট। শুধু তাই নয়, ইচ নিউ ডে is a blank page in the diary of your life. The secret of success is in turning that diary into that best story you possibly can do. And then we can say, beauty is never lost as we get older. It just moves from the face to the heart. এই টুকরো স্মৃতিতে ধরা আছে লেখকের কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত সময়ের ক্যানভাসে কিছু ঘটনা, যা এখনো স্মৃতি কোথায় কখনো উজ্জ্বল, কখনো বিষাদে মলিন, কখনো বা এই সব কিছুকে পেরিয়ে শুধু সময়ে সমর্পিত। আবার কখনো ধরা পড়েছে একই দৃশ্যে বহু কৌণিক বিন্যাস। মাথাটা যখন মরুভূমি হয়ে যায় তখন চেষ্টা করি আবার জীবনের শস্য রোপণের। তবে যেভাবেই হোক, লেখার মতো এমন কিছু বিষয়বস্তু থাকতে হয় যা পড়ে পাঠকের মনের তন্ত্রীতে কোনো অভিঘাত তীব্রভাবে ঝঙ্কৃত হয়ে উঠতে পারে। স্মৃতিগুলো বাজতে থাকে রাগ প্রধান গানের মতো, অথবা এক অলাত চক্র বা বন্ধি বলয়, যার ভেতর দিয়ে আমরা বলতে পারি, এ জীবন পূর্ণ করু দহন দানে। আর ঘটনা মোটামুটি অবিকৃত থাকলেও একটু একটু তুলির আঁচড় দিতে হয়, যাতে তা ক্যামেরার নির্জীব ফটোগ্রাফ না হয়ে শিল্পীর ছবি হয়ে উঠতে পারে। কখনো বা জেগে ওঠে অসম্ভবের সম্ভাবনা। আর একটি কথা, স্মৃতি কথা বলতে গিয়ে যদি শুধু আমি এবং আমি করি, তাহলে আমির গন্ধে ভূত ভাগে। আমির সঙ্গে যদি তুমিও যুক্ত হয়, তাহলেই ফুটে ওঠে ছবি। অনেক সময় আমরা অহংকারের তর্জন বা গর্জন করি, তবে অনেক কিছু বর্জন করলে সত্যিকার কিছু অর্জন করি। আমার স্মৃতিকথায় চেষ্টা করেছি শুধু আত্মতর্পণ নয়, নির্মাণ করতে ঋজু নির্মেদ গদ্যে টুকরো টুকরো সমাজ দর্পণ। এভাবেই স্মৃতির সরণি বেয়ে দেখি পথটা পথই থাকে, মন্তব্যের অপেক্ষা না করে গন্তব্য উধাও হয়ে যায়। আর সেই হাওয়াতেই উড়িয়ে দিলাম কিছু স্মৃতি কথা। আত্মস্থতা অর্জনের যে দুঃখ, তার কিছুটা লাঘব হয় যদি নিজেকে নিয়েও কেউ হাসতে পারেন এবং হাসাতে পারেন এবং দরকার হলে কাঁদাতেও পারেন। আকাশের রামধনুর মতো আমাদের হাসি কান্না মিশিয়ে অন্তর্গত বোধ ও সংবেদনায় তৈরি হয় আমাদের জীবনের রামধনু। সেই ভুলে থাকা রামধনুকে আবার হাতে তুলে নেওয়ার এই প্রচেষ্টা যদি পাঠক সমাজে সমাদৃত হয়, তাহলে নিজেকে কৃতার্থ মনে করব। আমি দুটো ফুলই ভালোবাসি, এক হাতে সূর্যমুখী, অন্য হাতে রজনীগন্ধায়। দিন ও রাত দুটোই সমান
আমার ভালোবাসায়।